রমাদান মাসে এই 4টি গুনাহ না ছাড়লে আপনি যতই অভুক্ত থাকেন, সারাদিন যত অভুক্ত থাকেন, ইফতারি করছেন অনেক কষ্ট করে, সারাদিন রোজা রাখছেন সাহারি করে, আহা কিভাবে যে বুঝাই, সারাদিন রোজা রাখলে পড়ে এই রোজাটা কোনো কাজে আসবে না যদি এই 4টি গুনাহ আপনি পরিত্যাগ না করতে পারেন। মনে রাখবেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো, সারাদিন অভুক্ত থেকে ইফতারের মাধ্যমে রোজাটাকে পরিপূর্ণ করলো, রোজাটা আদায় করলো, কিন্তু সে মিথ্যাচার পরিত্যাগ করতে পারে নাই, মন্দ কাজ পরিত্যাগ করতে পারে নাই, তার পানাহারের কোনো গুরুত্ব নেই আল্লাহ তাআলা কাছে। এই রোজা তার দিকে ছোটে দেয়া হবে। আহা, রমাদান মাস এত বরকতপূর্ণ মাস, এত ফজিলতপূর্ণ মাস, যে রমাদান মাসের জন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগ থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। মনে রাখবেন কতটা বরকতপূর্ণ হলে পরে রমাদান পর্যন্ত পৌঁছানোর আক্ষেপ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এজন্য যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহসমূহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। এবং স্বয়ং নবীজি তার জন্য ধ্বংসের দোয়া করেছেন। এজন্য মনে রাখবেন, রমাদান মাস আসছে, সাহারি করলেন, রোজা রাখলেন, ইফতারি করলেন, তারাবি পড়লেন, তার মানে আপনার আমলগুলো কবুল হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। এই 4টি গুনাহ আপনাকে অবশ্যই ছাড়তে হবে। এর সর্বপ্রথম গুনাহ হচ্ছে জবানের গুনাহ। এই জবান দ্বারা যে কত রকমের গুনাহ আমরা করে থাকি, ফাহেসা কথাবার্তা বলি, অশ্লীল কথাবার্তা বলি, গীবত করি, শিকায়াত করি, পরনিন্দা করি, পরচর্চা করি। আহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের রোজাগুলো মিস দেয় না, সাহারি ইফতারি তারাবি কোনো কিছুই মিস দেয় না, কিন্তু দেখবেন ওই বান্দার মুখ দিয়ে, জবান দিয়ে উচ্চারিত হয় অপরের গীবত, অপরের শিকায়াত, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, এগুলো অনবরতই হচ্ছে। এজন্য শয়তান সবসময় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। এজন্য ইমানদার বান্দাদেরকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে? কারণ তাদের দ্বারা তো নামাজ মিস দেওয়া পসিবল না। এজন্য ইমানদার বান্দাদেরকে হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়াত, পরনিন্দা, পরচর্চা এগুলো করানোর মাধ্যমে ইমানদারদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। এজন্য মনে রাখবেন, জবানের গুনাহ থেকে যদি হেফাজত না রাখতে পারেন, কাউলাজ জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আপনার পানাহার পরিত্যাগের কোনো গুরুত্ব নেই আল্লাহ তাআলার কাছে। কারণ জবান দিয়ে মিথ্যা করলেন, কোনো লাভ হবে না। আহা, এজন্য 2 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি অন্তরের গুনাহ ছাড়তে পারবে না, তার রোজা রাখলো ঠিক, কিন্তু অন্তর দ্বারা সে অশ্লীল কল্পনা করলো, গায়ের মাহরামকে সে চিন্তা করলো, কল্পনা করলো, এই অন্তর দ্বারা সে অশ্লীল ভিডিও এগুলো সে কি করলো, তার মাইন্ডে সে সবসময় চিন্তা পরিকল্পনা করলো। মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা, তার পানাহার পরিত্যাগের কোনো গুরুত্ব নেই আল্লাহ তাআলার কাছে। 3 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি হাতের গুনাহ ছাড়তে পারবে না। মনে রাখবেন, হাতের গুনাহ না ছাড়তে পারলে, হাত দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে আঘাত করছেন, অশ্লীল কথাবার্তা লিখছেন, অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, কোনো লাভ হবে না। নেহিয়দার দরমিয়ান মে সাদার কোনো লাভ হবে না। আপনার রোজা এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। এজন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাতের গুনাহ থেকে হেফাজতে রাখে। সর্বশেষ হচ্ছে, যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে, আর এই গুনাহটা যদি হয়, মনে রাখবেন, এর দ্বারা রোজা রাখবেন ঠিক আছে, একেবারে অভুক্ত থাকবেন, স্ত্রীর কাছ থেকেও দূরে থাকবেন, তারপর তৃষ্ণার্ত আছেন, পানি পান করলেন না, সব কিছু ঠিক আছে, কিন্তু চোখের গুনাহ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারলেন না। অশ্লীল ভিডিও দেখলেন, অশ্লীল মুভি দেখলেন, তারপর অশ্লীল কোনো কিছু দেখলেন, গায়ের মাহরামকে দিকে দৃষ্টিপাত করলেন, তারপর বেগানা নারীর দিকে তাকালেন। মনে রাখবেন, এই চোখের গুনাহ থেকে যদি আপনি নিজেকে হেফাজত না করতে পারেন, তাহলে আপনার কোনো আমল, রমজানের কোনো রোজাই আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেড হবে না। এই জন্য রোজা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে, এই 4টি গুনাহ আপনাকে অবশ্যই ছাড়তে হবে। জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ। এই গুনাহগুলো যদি আপনি ছাড়তে পারেন, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এই 4টি গুনাহ যদি পরিত্যাগ করতে পারেন, তখনই রোজাটা হবে আল্লাহর জন্য, আর তখনই আল্লাহ তাআলা স্বয়ং এর প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুন।